মুলকে শাম বা শাম ভূখণ্ড মুসলিম এবং আহলি কিতাবদের গুরুত্বপূর্ণ যে কয়টি ভূখণ্ড রয়েছে তার মধ্যে শাম তথা সিরিয়া ভূখণ্ড অন্যতম। কুরআন হাদিসে মক্কা মদিনার পরে যার মর্যাদাও স্বীকৃত। আজকের এপিসোডে শামের গুরুত্ব এবং তার তাৎপর্য নিয়ে আলোচনা করব। প্রথমে আসি শামের ভৌগোলিক অবস্থান নিয়ে। শাম অঞ্চল সিরিয়া, লেবানন, জর্ডান, ফিলিস্তিন, ইসরায়েলের কিছু অংশ। পৃথিবীর 3টি মহাদেশ এশিয়া, ইউরোপ, আফ্রিকার সংযোগস্থলে অবস্থিত, যার দরুন এটি আঞ্চলিক শক্তি এবং আন্তর্জাতিক শক্তির মধ্যে সংঘর্ষের কেন্দ্রবিন্দু। প্রাচীন সিল্ক রোড এবং ইনকেস রোডের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক পথ ছিল। আর সিরিয়া ভূমধ্যসাগরের উপকূলে অবস্থিত, যা ইউরোপ, এশিয়া এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে গুরুত্বপূর্ণ সংযোগ সৃষ্টি করে। ভূমধ্যসাগর থেকে মেসোপটেমিয়ার সংযোগস্থল হওয়ায় এটি সামরিক অভিযান, বাণিজ্য এবং সাংস্কৃতিক বিনিময়ের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। এবং সিরিয়া হলো তেল এবং প্রাকৃতিক গ্যাসে সমৃদ্ধ একটি দেশ। শাম অঞ্চলে আরব, কুর্দি, তুর্কি, আর্মেনীয় এবং বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের বসবাস ছিল। আর এই বৈচিত্র্যই রাজনৈতিক বিভক্তি এবং সংঘাত সৃষ্টি করে। এবার আসি ধর্মীয় দিক থেকে শামের গুরুত্ব এবং তাৎপর্য। আন ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু قال النبي صلى الله عليه وسلم اللهم بارك لنا في شامنا। একবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মজলিসে বসেছিলেন। সেই মজলিসের এক ব্যক্তি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আমিরুল মুমিনিন, আপনি শামবাসীদের প্রতি বদদোয়া করুন। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি শামবাসীদের বিরুদ্ধে বদদোয়া করতে পারি না, কারণ আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি এই সিরিয়াতেই আবদালরা হয় এবং তারা 40 জন হয়। তাদের মধ্য থেকে কেউ যখন একজন মৃত্যুবরণ করে তখন আল্লাহ তাআলা তার স্থানে অন্য আরেকজনকে সংযুক্তি করে দেন এবং তাদের বরকতি বৃষ্টি বর্ষিত হয়। তাদের মাধ্যমেই আল্লাহ তাআলা এই শামবাসীদের শাস্তিকে দূর করবেন এবং তাদের উসিলায় শত্রুদের বিরুদ্ধে সাহায্য পাওয়া যায়। শুধু তাই নয়, এমনকি দাজ্জালের সাথে যে শেষ যুদ্ধ সংগঠিত হবে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের, তাই শামদেশী হবে এবং হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই শামদেশী দাজ্জালকে হত্যা করেন। শাম অঞ্চল হলো নবীদের দেশ। এখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা তাদের দ্বীনের অমীয় বাণীগুলো ছড়িয়ে দিয়েছিলেন। এমনকি মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মাকদিস এই সিরিয়াতে, এই শামে অবস্থিত। এছাড়া দামেস্ক ছিল ইসলামের প্রথম খেলাফত উমাইয়া রাজবংশের রাজধানী এবং উমাইয়া এবং আব্বাসী খেলাফত যুগে এই দামেস্ক হয়েছিল সাহিত্য, সংস্কৃতি, বিজ্ঞান, প্রযুক্তির একটি প্রাণ কেন্দ্র। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময় এই দেশটি, এই অঞ্চলটি একটি মুসলিম রাষ্ট্রে পরিণত হয়। শুধু তাই নয়, ভৌগোলিক অবস্থানগত কারণে এবং রাজনৈতিক অবস্থানগত কারণে আহলে কিতাব তথা ইহুদি খ্রিস্টানদের কাছে এই অঞ্চলটি একটি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যবহ ও মর্যাদাপূর্ণ অঞ্চল হিসাবে পরিগণিত হয়। তাছাড়াও বেবিলনিয়ান, এরিসিয়ান, ফিনিশিয়ান, গ্রিক, রোম এবং বাইজেন্টিনদের যে সাম্রাজ্যবাদের সময় এবং তাদের যে শাসনামলের সময় এই শাম অঞ্চলটাও ছিল তাদের সাম্রাজ্যের একটি অংশ, যার দরুন এই শাম অঞ্চলটা মুসলমানদের কাছে যেমন একটি ঐতিহ্যবাহী এবং ঐতিহ্যপূর্ণ একটা ভূমি, ঠিক তেমনি রাজনৈতিক এবং ভৌগোলিক অবস্থানগত কারণে এবং বিভিন্ন আদর্শিক চিন্তার কারণে ইহুদি খ্রিস্টান তথা আহলে কিতাবদের কাছে এটি একটি গুরুত্বপূর্ণ। 2011 সালের গৃহযুদ্ধের পর থেকে সিরিয়া হয়ে উঠেছে বিভিন্ন আঞ্চলিক এবং আন্তর্জাতিক শক্তির সংঘর্ষের কেন্দ্রবিন্দু। রাশিয়া, ইরান, তুরস্ক এবং মার্কিন যুক্তরাষ্ট্র প্রত্যেকেই চায় সিরিয়ার মাঝে তাদের প্রভাব বিস্তার করতে। তাই উসমানী খেলাফতের পতনের পরপরই 1916 সালে ব্রিটেন এবং ফ্রান্সের মধ্যে সাইক্স-পিক নামক একটি চুক্তি সম্পাদন হয়, যা এই বৃহত্তর শামকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেয়। আর তার শেষ পরিণতি গিয়ে দাঁড়ায় 1940 থেকে 50-এর দশকে। তখন সিরিয়া, লেবানন, জর্ডান, ফিলিস্তিন এগুলো আলাদা আলাদা রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করে। এ সময় পশ্চিমা প্রভাব এবং অভ্যন্তরীণ জাতিগত ও ধর্মীয় মতভেদ এই বিভাজনকে আরো গভীর করে তোলে। গত 7ই ডিসেম্বর সিরিয়ার আজাদি, স্বাধীনতা এবং বাশার আল আসাদের পতন, তা ছিল দীর্ঘমেয়াদী নির্যাতন এবং জুলুম অত্যাচারের প্রতিশোধ। বাশার আল আসাদ এবং তার পরিবার 1970 সাল থেকে এক নায়কতান্ত্রিকভাবে দেশ শাসন করে আসছে। এই জুলুমবাজ পরিবার গোটা দেশটাকে রাশিয়ার কাছে বিক্রি করে দিয়ে লোক দেখানো নির্বাচনের মাধ্যমে পুরো দেশকে শাসন করে গিয়েছে। এবং এই বাশার
2011 সাল থেকে তার ক্ষমতা টিকিয়ে রাখতে দেশে গৃহযুদ্ধ বাড়িয়ে রেখেছে। 5 লক্ষেরও বেশি মানুষকে সে পিষে মেরেছে, 1 কোটি মানুষকে সে বাস্তুহারা করেছে। 2011 সালে আরব বসন্ত নামে পরিচিত গণতান্ত্রিক আন্দোলনগুলো তিউনিসিয়া, মিশর এবং লিবিয়ার দেশগুলোতে সরকার উৎখাত করে। এর প্রভাবে সিরিয়ার জনগণও গণতন্ত্র, মানবাধিকার এবং স্বাধীনতার দাবিতে রাস্তায় নেমে আসে। সিরিয়ার সরকার শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের দমন করতে তিনি সামরিক অভিযান ব্যবহার করে, যার ফলে সহিংসতা ছড়িয়ে পড়ে এবং গৃহযুদ্ধের সূচনা হয়। তারপর থেকে দীর্ঘ 11 বছরেরও বেশি সময় ধরে কঠোর সংগ্রামের পর আজকের সিরিয়া যেভাবে বিজয় অর্জন করেছে তা সবার সামনে দৃশ্যমান। তবে এই বিজয়ের পেছনে বড় কয়েকটি কারণ রয়েছে। পয়েন্ট নম্বর 1, সরকারি সমর্থনের দুর্বলতা। ইরান এবং রাশিয়ার মতো মিত্র সামরিক সমর্থনের হ্রাস পায়। দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে বিদ্রোহীদের উন্নত রণকৌশল। বিদ্রোহী গোষ্ঠীগুলো বিশেষত হায়াত আত-তাহরির আল-শাম সামরিক কাঠামোতে উন্নতি ঘটিয়ে কেন্দ্রীয় কমান্ড সিস্টেম গঠন করে এবং সাথে সাথে বৈদেশিক সমর্থনও পায়। পয়েন্ট নাম্বার 3 হচ্ছে আন্তর্জাতিকভাবে ভূরাজনৈতিক পরিবর্তন। বিদ্রোহীরা একাধিক ফ্রন্টে সমন্বিত আক্রমণ চালায়। পরিশেষে বলতে চাই, আল্লাহ তাআলা পৃথিবীতে মুসলমানদের হারিয়ে যাওয়া সকল ভূখণ্ডগুলো ফিরে পাওয়ার তৌফিক দান করুন।